কোর্টের মধ্যে স্লোগান চলছে, দিদি কোর্টের মধ্যে স্লোগান দিচ্ছে। নমস্কার বন্ধুরা, এর আগের প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি যে ভোট পরবর্তী হিংসা হচ্ছে নাকি, যার জন্যেই কল্যাণ ব্যানার্জির ছেলে কেস করেছে, জনস্বার্থ মামলা করেছে, যার জন্যে মমতা ব্যানার্জি আজকে কলকাতা হাইকোর্টে গেছে। সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। কিন্তু সেখানেই ওই একটা কথা আছে না, লেনে কে দেনে পার গয়া, তো চোর চোর স্লোগান, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, চোর চোর বলে স্লোগান। যদিও হাইকোর্ট চত্বরে এটা মানা যায় না, এবং আমি কিছু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম, হাইকোর্টে যারা অ্যাডভোকেট আছেন তারা দাবি করছেন যে হাইকোর্ট চত্বরে এমনটা হওয়া স্বাভাবিক নয়। ভালো কথা, ঠিকই কথা বলছেন, কিন্তু আমি বলতে চাই আপনারাই বলুন যে কেন পিসি চোর ভাইপো চোর বলবে না? মানুষের মানে এতটা আবেগ, এতটা মানুষের মনে জ্বালা, যে মানুষ এতদিন থেকে মনে চেপে রেখেছেন, মানুষ কিন্তু আর মনে চেপে রাখতে পারছেন না। আমি এর আগের প্রতিবেদনে বলেছিলাম যে মমতা ব্যানার্জি সত্যিই কি পশ্চিমবঙ্গে আছেন, জেগে আছেন না ঘুমিয়ে আছেন? ভোট পরবর্তী হিংসা 2026-এর ভাবুন, আর 2021-এর, কিন্তু মমতা ব্যানার্জি কোর্টে চলে গেছেন। তো কোর্টেও শুনতে হচ্ছে চোর চোর স্লোগান, পিসি চোর ভাইপো চোর। তো একটা কথা আছে, যা আপনি বয়ে যাবেন সেই বিষ আপনাকে কিন্তু সারা জিন্দেগি বয়ে যেতে হবে। কেন? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বা যারা আমার প্রতিবেদন দেখছেন, যে মমতা ব্যানার্জি কি সত্যিই চোর, চুরি করেছেন? তো কেন বলবেন না চোর? আপনারা বলুন। যেখানে মমতা ব্যানার্জি আমরা ইলেকশনে দেখলাম যে মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিলেন যে 294টি আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন। এখন তো পঞ্চায়েতে ভোটে যান, লোকসভা ভোটে যান, সবসময় মমতা ব্যানার্জি এটাই প্রচার করছেন যে সব জায়গায় উনি প্রার্থী। তো সব জায়গায় যদি উনি প্রার্থী হয়, ওনাকে দেখেই ভোট দেওয়া হয়, তো রাজ্যে ওনার শাসক দলের বিধায়ক, এই তৃণমূলের বিধায়ক, সাংসদ, এমএলএ, এমপি, নেতা নেত্রী যারা আছেন, যত রকম চুরি দুর্নীতি করেছেন, এর দায়ভার মমতা ব্যানার্জির কেন হবে না বলুন? কেন হবে না? তো যার জন্যই মানুষের এই 15 বছরের যে একটা আক্ষেপ, মানুষের আবেগ, সেই আবেগকে কেমন করে আর ধামাচাপা দেবেন? সেই আবেগ কিন্তু আর কলকাতা হাইকোর্ট চত্বর দেখছে না। সাধারণ মানুষও জানেন যে হাইকোর্ট চত্বরে এরকমটা বলা ঠিক নয়, কিন্তু তারপরেও মানুষ মমতা ব্যানার্জিকে দেখে তাদের আবেগ চেপে রাখতে পারছেন না। এটাই হওয়া স্বাভাবিক, এটাই হওয়া স্বাভাবিক। আমরা এই ভোট পরবর্তী হিংসা বলছে না, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে ভোটের রেজাল্টের পরে একাধিক নেতা নেত্রীরা গায়েব হয়ে গেছেন, তারা বাড়ি থেকে বেরোচ্ছেন না। এমনকি জেতা বিধায়করাও, তৃণমূলের টিকিট পেয়ে যারা তৃণমূলের হয়ে জিতেছেন, তাদেরকেও দেখা যাচ্ছে না, তারা বাড়ি থেকে গায়েব। অথচ এই পার্লামেন্টে যখন আমরা দেখলাম যে শপথ গ্রহণ সভা, তখন কিন্তু একে একে সকলেই সেখানে উপস্থিত। আবার শপথ হওয়ার পরে আবার বাড়িতে দেখেন আবার তারা নেই। কেন তারা নেই? বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসা হচ্ছে। ভোট পরবর্তী হিংসা কোথায় হচ্ছে? কিন্তু এরা নিজের থেকে গায়েব হয়ে গেছেন। কারণ এতদিন যে বুক ফুলিয়ে বলেছেন, আর এত চুরি, এত দুর্নীতি করেছেন, যার জন্যে এদেরও মনে ভয় আছে। জানেন যে সাধারণ মানুষ এখন আমাদের বাড়ি পর্যন্ত আসবেন প্রশ্ন করার জন্যে। সাধারণ মানুষ জেগে গেছেন, যার জন্য কিন্তু এদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জিকেও পাওয়া গিয়েছিল না,
কিন্তু আজকে তিনি আবার নাটকীয়ভাবে হাইকোর্টে পৌঁছে গেছেন। কেন? ভোট পরবর্তী হিংসার জন্যে, সাবাল করার জন্যে উকিল সেজে গেছেন, অ্যাডভোকেট, কালো কোট পরে। কিন্তু সাধারণ মানুষের জনরোষকে থামাতে পারেননি। সাধারণ মানুষ সেখানেও তাকে পিসি চোর, ভাইপো চোর, আপনার ভিডিওতে পরিষ্কার দেখলেন। তবে এখানেও একটা খুবই গুরুত্বপূর্ণ বলবেন না কি বলবেন আপনারা। কল্যাণ ব্যানার্জিকে দেখা গেল, মানে এত জনরোষ সেখানে মমতা ব্যানার্জিকে ঘিরে, তারপরেও কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু হাসছেন। মানে তিনি হাসিটা এমন করে দিচ্ছেন, মানে মানুষ চোর চোর বলছে, উনি হাসছেন। কি বলবেন? তো এই হচ্ছে ঘটনা। তো যার জন্যে আমিও এই ভিডিও আপনাদের দিলাম যে 15 বছরের যে মানুষ যে নিজের মনে যে আক্ষেপ, যে আবেগ চেপে রেখেছিল, সেটা কিন্তু এখন জনরোষ হিসেবে বেরিয়ে যাচ্ছে। এবং আদতে আমি তো এটাই বলবো যে মমতা ব্যানার্জি তো এখনও ঘর থেকে সেরকমটা বেরাচ্ছেন না, শুধু হাইকোর্টে আসছেন। সেখানেও যদি এটা শুনতে হয়, তো আমি ব্যক্তিগত মতে বলতে চাই 4-5টা কি আবার মমতা ব্যানার্জি যেভাবে বেরিয়েছেন সেভাবে কি বেরানো সম্ভব হবে? কি মানুষ কি এখনও চুপ থাকবে? সাধারণ জনগণ? আবারও বলছি যে 15 বছরের আবেগ, 15 বছরের মানুষের মনে চেপে রাখা আক্ষেপ, এই চোর চোর বলেই হয়তো ওনাকে বাকি জীবনটাও সংবোধন শূন্যে যেতে হবে। কারণ ওই যে 294টা আসনে আমাকে দেখে ভোট দেন, আমিই প্রার্থী। তো আপনিই যখন প্রার্থী 294টা আসনের, আপনিই যখন রাজ্যের ধর্তা কর্তা, তৃণমূল দলের সুপ্রিমো আপনি, আপনাকে দেখেই যখন সাধারণ জনগণ ভোট দিয়েছিল, তো রাজ্যের সাধারণ জনগণ আপনাকে দেখেছে, আপনাকে ভোট দিয়েছে। আজকের সরকার আমরা কি দেখছি যে কোথাও কোনো রকম যদি ঘটনা হচ্ছে, সেটা দ্রুত, একদম খুবই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা মমতা ব্যানার্জির শাসনকালে সেটা দেখিনি। একাধিক নেতানেত্রী দাবাং কথা বলেছেন, মানুষকে মেরেছেন, মানুষকে হুমকি দিয়েছেন, চুরি করেছেন, দুর্নীতি করেছেন। যেমন এই পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতি, টাকা তুলছেন, কুণাল ঘোষ বলেছিলেন, আপনাদের মনে আছে যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছে এই চাকরির নাম করে এবং তার সাঙ্গপাঙ্গ, এটা দলের কাছে অনেক আগের থেকে খবর ছিল। তো ভাবুন তাহলে দল কি ব্যবস্থা নিয়েছিল? মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তো কাজে এই চুরির দায়ভার টোটালটাই হচ্ছে মমতা ব্যানার্জির। তো কাজেই এখন শুনতে হবে, পিসি চোর, ভাইপো চোর শুনতেই হবে। তো যাই হোক, যদিও হাইকোর্ট চত্বরে এটা কাম্য নয়, এটাকে সমর্থন করা যায় না, তবে আরেক দিক দিয়ে দেখতে হবে যে মানুষের জনরোষও কিন্তু চেপে রাখা যায় না। মানুষ আবেগে বলে ফেলছেন এবং হয়তো দেখবেন আরও সামনে আরও বলবেন। তো আপনারাও পুরো ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন যে মানুষের মনে এত আক্ষেপ, এত মানে কি বলবেন, যে এতটা ক্ষোভ কী করে হয়ে গেল যে হাইকোর্ট চত্বরেও মমতা ব্যানার্জিকে চোর চোর, পিসি চোর, ভাইপো চোর বলছেন। এবং আপনাদেরও ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।